আমি আবার চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমার চ্যানেল কবিতায় কাগসারে। তোমরা অনেকেই বলেছিলে, কমেন্ট করেছিলে যে স্যার এবছরে কোন উপন্যাস থেকে একটা সাজেশন ভিডিও আপনি তৈরি করেন, তবে আমাদের সুবিধা হবে। তো যাক, তোমাদের অনুরোধ আমি রাখার চেষ্টা করছি। তোমরা সকলেই জানো যে ক্লাস 10-এ একটা উপন্যাস আছে কোনি বলে, মতি নন্দীর লেখা। সেখান থেকে 3খানা প্রশ্ন থাকে, দুটো করতে হবে। 5 5 টোটাল 10 নম্বর এখানে থাকবে। অতএব এই 10 নম্বর খুব ইম্পর্টেন্ট। আমাদের 10-এ 10 বা 9 এখান থেকে পেতে হবে, তবেই বাংলাতে একটা ভালো নাম্বার পাওয়ার আশা রাখা যায়। তো এই মতি নন্দীর কোন উপন্যাসটি বিরাট একটা বড় উপন্যাস, সেখানে অনেকগুলো পরিচ্ছেদে ভাগ আছে। তো এই এত বড় উপন্যাস থেকে প্রশ্ন সংখ্যাও অনেক হবে, তোমরা নিশ্চয়ই জানো, অগণিত প্রশ্ন। তবে কি আমরা পুরো বই মুখস্থ করতে হবে, পুরো উপন্যাসটাই কি মুখস্থ করতে হবে? না, একেবারে তা নয়। এই উপন্যাস থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু লাইন আছে, সেগুলোকে আমরাকে মনে রাখতে হবে। সেই লাইনগুলো কে বললো, কাকে বললো, কোন প্রসঙ্গে বললো, সেই জায়গাগুলোকে আমাকে মনে রাখতে হবে। তবেই আমরা এই কোন উপন্যাসের যে প্রশ্নগুলো আমরা কমন পেতে পারি বা আমরা লিখে আসতে পারি। তো আমি আজকে তোমাদের সেই কোন উপন্যাসের 10টা বাছাই করা প্রশ্ন তোমাদের সামনে বলবো। প্রশ্ন তো অনেক আছে, তবু আমি আমার মন বলছে যেগুলো মধ্যে এবছর আসবে বা এগুলোর মধ্যে আসতে পারে টেস্টে প্লাস মাধ্যমিকে। কারণ বিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিগত 5-7 বছরে আমি ছাত্রছাত্রীদের ওই 5 থেকে 10টা প্রশ্ন বলতাম, তারা প্রতি বছরই কমন পেয়ে এসেছে। আশা রাখছি তোমরাও এবছর অবশ্যই পাবা। আমি যে 10খানা প্রশ্ন বলবো, তার মধ্যে প্রথম যে 5টা প্রশ্ন অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ওই 5টা প্রশ্ন বাদেও আরো 5টা আমি বলবো, সেগুলো তোমরা দেখে যাবা, তবেই তোমরা অন্তত দুটো প্রশ্ন তো অবশ্যই কমন পাবা। তো যাক, আমি আর ভিডিওটা বড় করছি না। এবার আমি চলে এসেছি কোন উপন্যাসের বাছাই করা 10টি প্রশ্নের সাজেশন নিয়ে। এবছর এই 10টি প্রশ্নের মধ্যেই তোমরা অবশ্যই কমন পাবে। বিশেষ করে প্রথম 5টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাক, এবার আলোচনায় আসা যাক। 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 4টা চরিত্র দিয়েছি, কোনি, লীলাবতী, ক্ষিতীশ এবং বিষ্ণুদরের। এই 4টা চরিত্রের মধ্যে এবছরে একটা চরিত্র অবশ্যই আসবে, তাই তোমরা চরিত্রগুলো ভালোভাবে দেখে নিবে। 2 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তা কে, তাকে কি জানানো হয়েছিল? এর অনুরূপ প্রশ্নটি, মুখগুলি উজ্জ্বল হয়ে ওঠে, কখন এমন হলো? তাদের অভিযোগের জবাব অভিযুক্ত ব্যক্তি কিভাবে দিয়েছিল? 3 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, ক্ষিতীশ সিংহ খনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা সবাই করবে মন দিয়ে। এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন আসতে পারে, রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। প্রশিক্ষক ক্ষিতীশের এরূপ এক রোখা জেদ কণিকে কীভাবে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছিল তা আলোচনা করো। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? এই প্রশ্নটির অনুরূপ প্রশ্ন আসতে পারে, 4 বছরেই মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, তার ডানা মেলে দেওয়ার আগের ও পরের অবস্থার পরিচয় দাও। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি,
তোর আসল লজ্জা জলে, আচল গর্ব ও জলে। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতির আলোকে বিশ্লেষণ করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? হঠাৎ তোর চোখে হঠাৎ তার চোখে ভেসে উঠল ৭৭ সংখ্যাটা। প্রসঙ্গ উল্লেখ করে উদ্দিষ্ট ব্যক্তির কাছে ৭৭ সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো। ৮ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ৯ নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, ওই যন্ত্রণাটাই আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ১০ নম্বর প্রশ্ন, মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে এই উক্তি, এর মর্মার্থ লেখো। এই হচ্ছে আজকের তোমাদের 10টি প্রশ্নের সাজেশন কোন উপন্যাস থেকে। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে তোমরা টেস্ট পরীক্ষায় এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। তাই প্রশ্নগুলি তোমরা খাতায় নোট করে নিবে, দিয়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে। আর কোন স্কুলে টেস্ট পরীক্ষায় কোন প্রশ্নগুলো পড়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগলে আমার চ্যানেলটিকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা সবার আগে পেয়ে যাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।